আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। আজ আসছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ব্রিটিশ শাসন আমলের জমিদার প্রথার এক নিদর্শন হেমনগর জমিদার বাড়ি। আমাদের টাঙ্গাইলের অনেক জমিদার বাড়ি আছে। হেমনগর জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি, তারপরে ঢালাপাড়া চৌধুরী বাড়ি জমিদার, এরকম অনেক জমিদারের বিচরণ এই টাঙ্গাইলে ছিল। জমিদার প্রথা 1950 সালে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর জমিদার নেই, কিন্তু তাদের যে স্থাপনা নিদর্শন এগুলো রয়ে গেছে। এই হেমনগর জমিদার বাড়ি আমার বাড়ির কাছেই, কিন্তু আমার কখনো আসা হয়নি, আজ প্রথম আসলাম। দেখে ভালো লাগছে, বিস্তীর্ণ খোলা জায়গা, মাঠ। ওই জমিদার বাড়ি এখন কলেজে রূপান্তর করা হয়েছে, হেমনগর ডিগ্রি কলেজ, এখানে পড়াশোনা হয়। এই হেমনগর জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য অনেক। এই এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠায় হেমনগর জমিদারের অনেক অবদান ছিল। এবং গোপালপুর উপজেলার মধ্যে এই হেমনগর ইউনিয়ন অনেক উন্নত একটি কলেজ আছে, স্কুল আছে। তাদের এখানে দেখলাম চিকিৎসার জন্য অনেক কিছু আছে, তো ভালো। সামনে একটি বড় পুকুর আছে, পরিবেশও অনেক সুন্দর, গুছানো, বিশাল মাঠ, অনেক লোকজন এখানে ঘোরাফেরা করে, অনেক দূর থেকে আসে পর্যটক, যারা ইতিহাস ঐতিহ্য ভালোবাসে তারা এখানে ঘুরতে আসে। তো আমিও আজ আসছি, আমার এখানে এসে খুবই ভালো লাগছে। তো আপনারা যদি কেউ ইতিহাস ঐতিহ্যের প্রতি আগ্রহ থাকে তবে এই হেমনগর জমিদার বাড়ি ঘুরতে পারেন। এটা যোগাযোগও ভালো, গোপালপুর থেকে নলিন যে রাস্তা আছে সেই রাস্তার শেষাংশে পড়বে, রাস্তার সাথেই এই জমিদার বাড়ি অবস্থান। যে কোনো বাহনে এখানে চলে আসা যাবে, গাড়ি, মোটরসাইকেল, অটো, সবকিছু দিয়ে আসা যায়। আরো একটা সুবিধা আছে, এটার কাছেই হচ্ছে যমুনা নদী, নলিন বাজার। জমিদার বাড়ি ভ্রমণ শেষে আপনি যমুনার পার ঘেঁষে সুন্দর রাস্তা ধরে বেড়াতে পারবেন। তো সবাইকে এই জমিদার বাড়ি ভ্রমণের উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।